সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে একসময়ের মঙ্গাপীড়িত রংপুর। কিন্তু এসব প্রকল্প বাস্তবায়নের স্বার্থে বিপুল পরিমাণ ভূমি অধিগ্রহণ নিয়ে চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। ভূমি সংশ্লিষ্ট সব অফিস ও জেলা প্রশাসকের এলে শাখার কতিপয় কর্মকর্তা কর্মচারীর সিন্ডিকেট একাত্তা হয়ে বিশাল দুর্নীতির জাল বিছিয়ে রেখেছে পুরো জেলা জুড়ে। রংপুরে ভূমি সিন্ডিকেটে দৌরাত্ম নিয়ে জিয়াউল গনি সেলিমের ধারাবাহিক প্রতিবেদনের আজ চতুর্থ পর্ব, সাথে ছিলেন সোহাগ কুমার বিশ্বাস, আর ছবি তুলেছেন ইসমাইল হোসেন বিপ্লব ও শরীফুল ইসলাম। রংপুর শহরের প্রবেশের অন্তত ২০ কিলোমিটার আগে জাইগিরহাট বাজার সংলগ্ন এসএ অ্যাগ্রো ফিডস লিমিটেড। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বড় এই শিল্প প্রতিষ্ঠানের সামনে পড়ে রয়েছে ধ্বংসস্তূপ। ঢাকা রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীত করার প্রকল্প বাস্তবায়নের অজুহাতে ১ টাকাও ক্ষতিপূরণ না দিয়ে গত ২ বছর আগে ভেঙে ফেলা হয়েছে প্রতিষ্ঠানটির গেট ও সীমানা প্রাচীরের প্রধান অংশ। যদিও এই প্রকল্পে জমি ব্যবহার করা হয়নি এখনও। ২০১৭ সালে সব নিয়ম কানুন মেনে জেলা প্রশাসকের কাছ থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার অনুমতি নেই এসএ গ্রুপ অব কোম্পানিজ। সে অনুযায়ী বাণিজ্যিক প্লট হিসেবে প্রতি বছর খাজনাও দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। শিল্প ও বাণিজ্যিক জমিকে অধিগ্রহণের সময় ডাঙ্গা চিহ্নিত করে নামে মাত্র ক্ষতিপূরণ নির্ধারণ করে এলএ অফিস, যা মেনে নেয়নি এসএ অ্যাগ্রো ফিডস। আমজাদ এবং মুজাহিদ গং আমাদের বলেছে, আপনারা কাজ করেন, আমাদের সাথে একটু নেগোসিয়েশন করেন, আমরা পার্সেন্টেজে আসেন, তো আমরা এগুলো সব কিছু করে দেব। করে দিলে পরে আপনারা দেখা যাবে যে ৪-৫ কোটি টাকা, ৩ থেকে ৫ কোটি টাকা এর মধ্যে একটা অ্যামাউন্ট পাবেন। আর যদি না করেন তাহলে দলা হিসাবে যদি করেন আপনারা হয়তো ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা পাবেন। আমরা দেখা গেছে এই অন্যায়তে রাজি হয়নি। রংপুর শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মডার্ন মোড় 4 লাইনের সড়ক সম্প্রসারণে অধিগ্রহণ করা হয়েছে এই বাজারের বড় অংশ। স্থাপনার ক্ষেত্রে আলাদা ক্ষতিপূরণের পাশাপাশি ৩ গুণ দাম হিসেবে প্রতি শতক জমির জন্য প্রায় ৭৫ লাখ টাকা প্রদানের আশ্বাস দেয় জেলা প্রশাসন। কিন্তু ক্ষতিপূরণের টাকা আনতে গিয়ে ব্যবসায়ীরা দেখেন জমির দাম ধরা হয়েছে শতক প্রতি মাত্র ১১ লাখ টাকা। ৮টা জেলার প্রবেশদ্বার, সেখানে জমির মূল্য অপরিসীম হওয়ার কথা, সেখানে আমাদের কেন এত ক্ষতিগ্রস্ত হবো? আমরা ঠিক রাখার জন্য আমাকে ২ কোটি টাকা চেয়েছিল, আমরা কিছু টাকা দেই আপনাদেরকে, দিয়ে আমাদের যাতে সন্তুষ্ট নন। উনি তাদের সন্তুষ্ট না হয় উনি ডাইরেক্ট আমাদের ওই বাজারে সব সিরিফেল দিয়ে উনি নিজেই এটাকে রেট বানায়, মন কারণ রেট বানিয়ে উনি শাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে। জেলা প্রশাসনের আশ্বাসে ছোট বড় ৪ শতাধিক দোকান, গুদাম ও মার্কেট ভেঙে নিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু জেলা প্রশাসনের এলে শাখা থেকে ক্ষতিপূরণের ১টি টাকাও তুলতে পারেননি কেউই। এতদিন এসব জমির উপর কালো কোনো দাবি না থাকলেও বাজারের ২৩টি দাগের মধ্যে ২২টিতেই হালে মামলা ঠকে দিয়েছে কেউ না কেউ। ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি সিন্ডিকেটের ইন্ধনেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই জমিতে যদি কেউ যা ক্লেম করে তাহলে সেই ক্লেম কি গ্রহণযোগ্য? এই ক্লেম তো গ্রহণযোগ্য না স্যার, তাহলে আমি আমার টাকা পাবো না কেন? ওই হাবিবুল্লাহ নামে কানুঙ্গ, উনি যোগ সাজসে তাদের সঙ্গে আতায়াত করিয়ে টাকা পয়সা নিয়ে, আমি শুনেছি যে ২০ লক্ষ টাকা তারা ঘুষ নিছে, নিয়ে ১.৫ কোটি টাকা তারা দিয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ৩য় তলায় ভূমি অধিগ্রহণ শাখা বা এলএ অফিস। প্রতিদিন এখানে হাজিরা দেন বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত শত শত মানুষ। তাদের অভিযোগ, ঘুষ দিলে দ্রুতই ক্ষতিপূরণের চেক মেলে, আর না দিলে ঘুরতে হয় বছরের পর বছর। আনসার বিয়ে সংসারের জমিনের অভিযোগ আছে, আমরা সেই অভিযোগ খাটপারে দেয় না, এই অভিযোগ খাটপার দেয় না। ওরা বিশাল বড় লোক, কোটিপতি, আমরা গরিব মানুষ। টাকা ছাড়া কাজ নাই, টাকা খায় তো না। আমি মুক্তিযোদ্ধা মানুষ, আমি কথা বলতে ভয় করি, আর এই দেশিও ভালো না। তবে এসব অভিযোগ অস্বীকার করে কেতাবি বয়ান দেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও রাজস্ব শাখার অতিরিক্ত জেলা প্রশাসক। আমি জেলা প্রশাসকের কার্যালয়ের একজন ভূমিরস্থ কর্মকর্তা, সেক্ষেত্রে ফর্মালি আসলে আমার বক্তব্য দেওয়ার সুযোগ নেই, আমার অফিস আইনের কেউ ব্যত্যয় ঘটাবে চেয়ারে থেকে। শুধু এসএ ফিডস কিংবা মডার্ন মোড়ই নয়, জাইগিরহাট, গড়ের মাথা, মিঠাপুকুর ও পীরগঞ্জ সহ গোটা রংপুরেই ভূমি অধিগ্রহণ নিয়ে এমন অনিয়ম দুর্নীতির চিত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জিয়াউল গনি সেলিম, এসএ টিভি, রংপুর।